আমাকে দিয়ে কালকে ভিডিও ডিলিট করেছে। আমি কিন্তু ওর নাম নিয়ে কোনো কথা বলিনি, আমাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করানো হয়েছে। আমি ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ, আমার নামে উল্টোপাল্টা বলে। আগের যে ভিডিওটি ছিল ওটা একটা ফেক ম্যারেজ প্র্যাঙ্ক ছিল। একবার মুখটা দেখাও, একবার জাত ধর্ম মানে টাকা পয়সা গায়ের রং সত্যি কিছু লাগে। আর একটা হিন্দু পরিবারে আমি একটা মুসলিম পরিবার, আমার জীবনটা তো শেষ করে দিল। এবার দেখো আমি কি করি, না দেখবা কি হয়। এবার আর কিছু করা নেই বোন আমার, তুমি আর কি করবে? তোমার বড় বোন অন্যের সাথে বিয়ে করে হাডুডু খেলছে, তুমি আর কি করবে? তুমি ওই হালকা মুখে শুয়ে পড়ো। এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো, তাই ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, কেউ গানে মারবেন না চাচা। তো কি চাচা ভালো তো হয়ে গেছে। আমি মনে হয় ওয়াচিং মাই চ্যানেল ময়না আছে তো গাছ আগে দেখাবো বিয়ে। এই যুগে বিয়ে করার জন্য কেউ মেয়ে পাচ্ছে না, আর এই শালা বিয়ে করেই যাচ্ছে। আবার তার সাথে 2-3 দিন কাটানোর পর লাস্টে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছে। এটা কি ভাই মানা যায়? তো এই আজকের টপিক বিয়ে নিয়ে। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তো সাবস্ক্রাইব করে দিও, তা না হলে তোমরা লাস্ট পর্যন্ত বিয়ে করার জন্য মেয়েই পাবে না। এই শালা প্র্যাঙ্কাররা বিয়ে করে 2-3 দিন কাটানোর পর বলে দেবে প্র্যাঙ্ক। এটা কি মানা যায়? তাই তোমরাও সাবস্ক্রাইব করবো, নো রিস্ক। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। এই প্র্যাঙ্কার আমাদের প্রথমে জিএকে বিয়ে করে, 1 দিন ইচ করে, 2 দিন ইচ করে, 3 দিন ইচ করে, 4 দিনের বেলা এটা প্র্যাঙ্ক বলে চালিয়ে দেয়। একটা প্র্যাঙ্ক ভিডিও, বুঝতে পারছো? সব ওই জিনিসটারই খেল, এ মানে ভিউজ, ঠিক আছে। তারপর আমাদের প্র্যাঙ্কার একে বিয়ে করে, তোমরা কিছু বুঝতে পারছো? সব ভিউজকে চক্কর বাবু ভাইয়া, ভিউজকে চক্কর। বাত তো সহি है। পুরো আমাদের ইউটিউবার প্র্যাঙ্কারের বিয়ে দেখে আমাদের জিয়া মামনি পাগল হয়ে যায়। কিভাবে থাকবে তোমাকে যারা? আমি ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়েছিলাম, কম বয়সে পাগলো ভাল তার দুঃখ চিরকাল, যেমন জিয়া মামনির হচ্ছে এখন। ও মাই গড! তোমরা আবার অনেকেই ভাবছো সাজিদকে এটা সত্যি বিয়ে করছে, কারণ এই শালা প্রথম যখন বিয়ে করেছিল তখন এই গানে এরকমই রিলস বানিয়েছিল, আর সেকেন্ড বিয়ের সময় এরকমই রিলস। এটা কি হচ্ছে ভাই? এটা কি হচ্ছে? হয়তো 2 দিন পর একেও বলবে আমরা বিয়েই করিনি, এটা প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। এবার আমাদের জিয়া মামনি লাইভে এসে কি বলছে একটু দেখা যাক। ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ। এটা তুমি একদমই ঠিক করেন, তোমার দোষ হচ্ছে সে কোথায় খারাপ, এটা তুমি একদমই ঠিক করোনি। আবে সালে, আমার নামে উল্টোপাল্টা বলে বেরিয়েছে। আচ্ছা আমি বড় হয়েছি, হ্যাঁ দেখে আসবা কি আইডি গুলো সবার। তোমার চাচি কি বড় হয়েছে? হ্যাঁ দেখে আসবে তার আইডি গুলো। হ্যাঁ আমার জীবনটা তো শেষ করে দিল। এবার দেখো আমি কি করি। জীবন নষ্ট মানে তোমার নামে বিয়ে প্র্যাঙ্ক করে সব করে নিয়েছে, যেটা বিয়ের পরে করে। তোমাকে আবার কে বিয়ে করবে? কেমন দিলাম দেখবা কি হয়। একটা তখন থেকে ফোন করেই যাচ্ছে। দেখো এখন নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করতে চাই। মানুষ কত কথা বলেছিল ওর নামে, আমি কোনোদিন কারোর কথা শুনিনি। তখন শুনবে কেন মামনি? তখন তো তোমার 500 থেকে হাজার মিলিয়ন ভিউজ আসতো, যে তখন তুমি তার খারাপ কথা শোনোনি। তোমার সে এখন কি করেছে? এখন তার ভিউজ আসছে না, তোমাকে দেখিয়ে হালকা করে পিছনে বাঁশ দিয়ে চলে গেছে তোমার। শোনো মামা, ও যা বলেছে আমি তাই বিশ্বাস করি। আর কি করবে মামনি? তখন যখন সব মেনে নিয়েছিলে, সব যখন শুধরে দিয়েছিলে, এখন আর কি করবে? এখন বিয়েটাও এদের মেনে নেও, আর তুমি একা কি করবে? একা হাত দিয়ে মেরে নাও, মানে চোখে জল পুছে নাও। চলো এবার আমাদের 2 বইয়ের বর কি বলছে শোনা যাক। মানুষ ভিউজ এসে পরে মানুষ এত কিছু করতে পারে, এত বড় বেইমানি করতে পারে, সেটা আমি আজকে তোমাদেরকে প্রুফ দেখাবো। আমি প্রুফ দেখাচ্ছি। তুই ভাই কি প্রমাণ দেখাবি ভাই? একটার সাথে বিয়ে করে তুই তার সাথে 2 দিন নয় 3 দিন নয় পুরো 5 দিন কাটিয়ে বলছিস প্র্যাঙ্ক, তার জীবনটাই নষ্ট করে দিস ভাই। তুই আর কি প্রমাণ দেখাবি ভাই? আমি সত্যি কথা বলতে ঢঙের কান্নাকাটি করতে পারি না, ঠিক আছে? আমি যেটা বলি একদম না দাদা, আমাদের ঢঙই করতে জানে শুধু, দাদা শুধু 2 জনকে করতে জানে, এ মানে বিয়ে। আর লাস্ট পর্যন্ত তাদের প্র্যাঙ্ক বলে চালিয়ে দেবে। তারা উপরে ঢং জানেই না, দাদা করতে ঢঙই নাই, শুধু করতে জানে 2 জনকে বিয়ে। আর ইউ কমেডি মি? দেখো সবাই জানে, বাট তুমি তাহলে এসব কেন পোস্ট করছো? এই পোস্ট করছো করো, এই ক্যাপশনটা কি? তুই পোস্ট করো, তুই ক্যাপশনটা কি লিখছো? দেখবে রাত্রে 8টা বেজে যেমন খবরে ঝগড়া লেগে যায় একে অপরের সাথে, তেমনি সারা সোশ্যাল মিডিয়া ঢুকেছি, এদের একে অপরের সাথে ঝগড়া লেগেই আছে।
জানি। চলো আমাদের জিয়া মামুনি কি আবার পোস্ট করেছে দেখা যাক। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছো। তুমি আমাকে নীরবে খুন করেছো, কিন্তু প্রমাণ রাখনি। এটা একটা ভিডিও, এই ভিডিও দেখে তাদের আমাদের এতটা ফাটছে, জানি কোথায় ফাটছে হয়তো। তো চলো জিয়া মামুনি ক্যাপশনে কি লিখেছে দেখা যাক। তুমি শুধু বেইমানিই করনি। এই ক্যাপশনে এত কিছু তো লেখেনি মামুনি, এতে বাবুর এত ফাটছে। লোক তো ভিউজ পাওয়ার জন্য কত ক্যাপশনে কত কিছু লিখে দেয়, জ্যান্ত বাপকে মৃত্যু বলে দেয়, আর এতে তো কিছু এত লেখেনি, এতে বাবুর এত ফাটছে। বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক। সে আমরা বুঝে গেছি ওটা বিয়ে ছিল না প্র্যাঙ্ক ছিল, সেটা আমরা বুঝে গেছি। হয়তো মামুনি তোকে দিতে পারছে না, হয়তো আর আসছে না, মানে ভিউজ, তাই তো তুই ওটা প্র্যাঙ্ক বলে চালিয়ে দিয়েছিস। समझ रहे हो समझ रहे हो ना। সত্যি কথা বলতে ওর বয়স হচ্ছে একটা 14 বছরের মেয়ে, আমার বয়স কত 27 বছর বয়স। তোমার তখন মনে পড়েনি তার বয়স 14 আর তোমার বয়স 37, তখন তো বেশ করতে মজা পাচ্ছিলে, এখন এ মানে ভিডিও করতে মজা পাচ্ছিলে, এখন এরকম বলছো তুমি। আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানবে দাদা আস্তে আস্তে বলো, আস্তে বলো, মুখ থেকে থুতু পড়ছে গায়ে, এবার সারা জুতো ফিকে মারবো, আস্তে বলো আস্তে। আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে। না দাদা তুমি এটা ঠিক বলোনি, তুমি মেয়ে নয়, তুমি বলো হিজড়া, সরি হিজড়া বলে হিজড়াদের অসম্মান করে লাভ নেই, তুমি বলো ভাদ্র মাসের কুত্তা। ভাদ্র মাসের যেমন চিটিয়ে তারা বসে থাকে, তেমনি তোমার ভিউজ না হলে তুমি অন্যজনের সাথে বিয়ে করে লাস্ট এবার ভিউজ বন্ধ প্র্যাঙ্ক বলে চালিয়ে দাও, বুঝতে পারলে? তুমি হচ্ছে ভাদ্র মাসের কুত্তা। আরো রেকর্ডিং আছে তোমাদেরকে সব আমি ভিডিওর মধ্যে দেবো, একটা ভিডিও বানাবো, ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সব রেকর্ডিং দেখাবো, সব পুরোপুরি আমি। দাদা তুমি সত্যি করে বলো, মা দিব্যি বাবা দিব্যি ঠাকুমার দিব্যি দিয়ে বলো, তোমার তুমি সে আমাদের প্রমাণ দেখাবে, বলো দাদা বলো। মানসম্মানে টানটানি না, নিজের মানসম্মান নেই বলে নিজের মানসম্মান নেই, লোকের মানসম্মানে টানটানি। না দাদা তোমার কি সম্মান আছে? আমার তো জানি তোমার সম্মান নেই, না তুমি পুটকির মধ্যে পুঁজে নিয়েছো, আমার তো মনে হয় তোমার সম্মানই নেই। একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানবে না। এই তো নিজের গানটা নিজেই মেরে নিলে। ভালোবাসা জাত ধর্ম মানে টাকা পয়সা বা গায়ের রং সত্যি কিছু না। ওয়েলকাম টু রিয়েলিটি। আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানবে। আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানবে। আচ্ছা দাদা তুমি যদি জানতে এই বিয়ে মানবে না, তাহলে তুমি মেয়েটাকে কেন কষ্ট দিলে, মেয়েটার সাথে কেন এরকম করলে? ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কথা বলতে ওর বয়স হচ্ছে একটা 14 বছরের মেয়ে, আমার বয়স কত 27 বছর বয়স। আবার পোড়া মুখো বলে কি জিয়ার বয়স 14 তার বয়স 27, সেটা ঢুকে মানে ভিউজ আসেনি বলে কি বলে দিচ্ছিস তার বয়স 14 তোর বয়স 27, মার শালা। এজ হচ্ছে 14+। আমি কোন ক্লাসে পড়ি? আমি ক্লাস 9 এ পড়ি। ওই যে কোথায় আছে না কম বয়সে পাগলবাদ তার দুঃখ চিরকাল। মানে তোদের বয়সে আমরা কার্টুন দেখতাম আর বসে বসে আঙুল চুষতাম, আর তোরা এই বসে কি করছিস? বিয়ে প্ল্যান করছিস শালা। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বর্গ তোমাকে খুব মিস করছি। গো শোনা আমার এত কষ্ট করো না, তোমার বর এখন অন্যজনের সাথে দিতে ব্যস্ত, মানে ভিউজ, তাই তুমি আর কষ্ট পেও না, তুমি হাত দিয়ে পুছে না চোখের জল, ঠিক আছে? আর কষ্ট পেও না। मारो मुझे मारो नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। তো হয়ে গেছে আজকে এই পর্যন্ত। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সব করে দিবে, আর সেকেন্ড পার্ট চাইলে কমেন্ট করে দিবে, ঠিক আছে? তো যাই, মামুনি এখন চোখের জল পুছছে, পুছু আঙুল দিয়ে কাটতে দিতে পারে চোখের জল।